রাধে রাধে। আজ আমরা শুনব শ্রীকৃষ্ণের এমন এক কাহিনী যেখানে ভক্তি ছিল প্রতিদিনের অভ্যাসে, কিন্তু বিশ্বাস জন্ম নিয়েছিল একটা ভাঙ্গনের পরে, যেখানে একটি ভুল একজন মানুষকে থামিয়ে দিয়েছিল, আর সেই থেমে যাওয়াই তাকে শ্রীকৃষ্ণের কাছে সবচেয়ে কাছে নিয়ে এসেছিল। এক দূরের শহরে এক সাধারণ পাড়ায় থাকতো এক যুবক। তার জীবনটা বাইরে থেকে দেখলে ঠিকঠাকই মনে হতো। একটা কাজ, কিছু স্বপ্ন, কিছু পরিকল্পনা ছিল, কিন্তু তার ভেতরে ছিল একটা অদ্ভুত তাড়াহুড়ো। সব কিছু দ্রুত ঠিক করে ফেলতে হবে, সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে হবে। এই ভাবনাই ছিল তার সবচেয়ে বড় দুর্বলতা। সে বিশ্বাস করত, যদি সে ঠিকভাবে ভাবতে পারে, ঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারে, তাহলে জীবন কখনো ভুল পথে যাবে না। এমনকি ভগবানকেও সে নিজের পরিকল্পনার অংশ বানাতে চেয়েছিল। প্রতিদিন সে মন্দিরে যেত, ঘন্টা বাজাতো, ফুল দিত, ধূপ জ্বালাতো। লোকেরা তাকে দেখে বলতো, ছেলেটা খুব ভক্ত, কিন্তু তার প্রার্থনার ভেতরে একটা নীরব হিসাব লুকিয়ে থাকতো। সে মনে মনে বলতো, আমি সব ঠিকঠাক করছি, এবার তুমি আমার কাজগুলো আমার মতো করে সফল করে দাও। ভক্তি ছিল, কিন্তু ভরসা ছিল সত্যে বাধা। একদিন তার জীবনে একটা বড় সুযোগ এলো। সেই সুযোগের সঙ্গে বড় ঝুঁকিও ছিল। পরিবার সাবধান করলো, বন্ধুরা ভাবতে বলল, কিন্তু সে থামল না। সে ভাবল, আমি ভুল করব না, আর শ্রীকৃষ্ণ তো আমার সাথেই আছেন। মন্দিরে গিয়ে সে বলল, হে কৃষ্ণ, আমি এই পথটাই নেব, তুমি শুধু আমার পাশে থাকো। সে বুঝতে পারেনি সে প্রার্থনা করছে না, সে নিজের সিদ্ধান্তকেই ভগবানের নামে সিল মেরে দিচ্ছে। সময় খুব বেশি লাগেনি, সিদ্ধান্তটা ভুল প্রমাণিত হলো। কাজ চলে গেল, টাকা হারালো, মানুষের বিশ্বাসও ধীরে ধীরে দূরে সরে গেল। যে আত্মবিশ্বাসে সে দাঁড়িয়েছিল, সেটাই একদিন ভেঙে পড়ল। এক সন্ধ্যায় সে আবার মন্দিরে এলো, কিন্তু আজ ঘন্টা বাজালো না, ফুল আনলো না, ধূপ জ্বালালো না। সে শুধু মন্দিরের এক কোণে চুপ করে বসে পড়ল। সেই প্রথম সে ভগবানকে কিছু চাইল না। সে শুধু বলল, আমি ভুল করেছি, আর কিছু নয়। কোনো অভিযোগ নেই, কোনো প্রশ্ন নেই, কোনো দাবি নেই, শুধু এক ফোঁটা সত্য, একটা ভাঙ্গা হৃদয় থেকে। সেই রাতে সে এক স্বপ্ন দেখল, একটা পথটা মাঝখানে এসে দুভাগ হয়ে গেছে। সে দাঁড়িয়ে আছে মাঝখানে, তার পাশে শ্রীকৃষ্ণ, হাতে বাঁশি, মুখে গভীর শান্ত হাসি। শ্রীকৃষ্ণ বললেন, ভুল করাই তোমার সবচেয়ে বড় সমস্যা নয়। ভুলের পরেও যে নিজেকে ঠিক ভাবতে থাকে, সেটাই মানুষকে সবচেয়ে দূরে নিয়ে যায়। আজ তুমি ভেঙেছ, আজ তুমি চুপ করেছ, তাই আজ তুমি আমার কথা শুনতে পারছ। স্বপ্ন ভাঙার পর সব কিছু একদিনে ঠিক হলো না, কিন্তু তার ভেতরে একটা শান্ত পরিবর্তন শুরু হলো। সে আর তাড়াহুড়ো করত না, সব প্রশ্নের উত্তর একাই খুঁজতে যেত না। মন্দিরে গেলে সে এখন আর কিছু চাইতো না, শুধু বসে থাকতো। সে বুঝতে শিখল, ভক্তি মানে ভগবানকে নিজের পথে হাঁটানো নয়, ভক্তি মানে নিজেকে তার হাতে ছেড়ে দেওয়া। আজও সে মন্দিরে যায়, ঘন্টা বাজায়, ফুল দেয়, ধূপ জ্বালায়, কিন্তু তার প্রার্থনা এখন খুব ছোট, যা ঠিক মনে করো সেটাই হোক। তার চোখে এখন শান্তি, হৃদয়ে এক ভরসা। সে জানে, যেখানে শ্রীকৃষ্ণ আছেন, সেখানে ভুল মানে শেষ নয়, ভুল মানেই নতুন শুরু। আমরা অনেক সময় ভগবানকে ডাকি, কিন্তু নিজের ইচ্ছাকেই তার ইচ্ছা ভেবে নিই। তখন ভক্তি থাকলেও অহংকার থেকে যায়।
জীবন যখন আমাদের ভেঙে দেয় তখনই আমরা সত্যিকারের শোনা শিখি। শ্রীকৃষ্ণ আমাদের নিখুঁত হতে বলেন না, তিনি চান আমরা নরম হই, শেখার মতো হই। যে ভক্ত নিজের ভুল মেনে নিতে পারে তার পথ কখনো বন্ধ থাকে না, কারণ ভাঙা হৃদয়ের ভেতর দিয়েই ভগবান সবচেয়ে গভীরভাবে আলো জ্বলান। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।